ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ভোট দেবেন, কবরস্থানের দুশ্মনকে ভোট দেবেন। এখন তো বলছেন না। ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? এ যুবক, কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে। হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয় উত্তরটা শুনে নাও, যে হুজুর তো আর দেখতে পেচ্ছেন, আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা, আর বিচখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না দেখেনি। সুইচটা যখন ওয়াকাফের দুশ্মনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার, সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ইমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়ায় এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলত রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না শোনেন? বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, ভাই তো অনেক দূরের কথা। বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে লিয়া যেতে পারে। আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে লিয়া যেতে পারে। জালিমরা কোনোভাবে দেখছে পাচ্ছি না, তাই বড় প্ল্যান করে দেখুন আমাদের নামে থেকে ইচ্ছা করে বাদ দিয়ে রেখেছে। কিন্তু 2022 আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আমার, শুনেছেন? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের ভোটার অধিকার কেড়ে নেবে, সেদিন আফসোস করবি যে আব্বাস সিদ্দিকী চেয়েছিল কেন দিলাম না। আজকে বলুন তো দেখি, একটাই ছেলে নওশাদ, ওর পাশে যদি গোটা 40 থাকতো, ফাইটটা হতো না? হতো না? এভাবে এই যে এসআইআর এই দুগলাবাজি করতে পারতো? একজন একটাই মামলা করেছে, একজনই লড়ছে, ওর সাথে যদি 40টা 21-এ দিতে লড়াইটা বাড়তো না কমতো? কিন্তু ভয় খেয়ে গেলে ডাকাত ঢুকে যাবে, তাই না? কে ঢুকে যাবে? ডাকাত না ঢুকে যায়, তাই না? ডাকাত তো ঢুকার প্ল্যান করে নিয়েছে। আকসার বিধানসভা থেকে 30-40 হাজার ভোট দিতে পারবে না, তাহলে ডাকাতকে রুখবে কি করে? শুনছেন আমার কথা? কিন্তু 21-এ যদি আমার কথা শুনতে, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি, এই দোগলাবাজিটাও করতে পারতো না। শুনছেন? তাহলে ভুল হয়েছে না হয়নি? এখনো সমাধান আছে, আছে না নাই? হ্যাঁ আছে। কে বলেছেন? লাঠি একটার জায়গায় গোটা 30-40 হলেই সমাধান হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কে বলেছেন? দেখছেন না, বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে।
তাহলে একটু গাড়তে দিলে কি হবে বুঝতে পারছেন তো? ভাববে। কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখছে? এই পাশের নদিয়ায় বোলডুজার ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, কুকুর শোর চড়ছে, জানেন? আপনার খেয়াল নেই। যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে নয়। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তাহলে সামনের দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে না। যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার গোরস্তান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তো তোমার গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? অতএব বাঁচতে গেলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সাহায্য 313 জনের উপরে হয়েছিল, 1000-এর উপরে হয়নি। আল্লাহ সাহায্য খালিদ বিন ওলীদের উপরে হয়েছিল। আল্লাহ সাহায্য এমন করে সালাউদ্দিন আইবির উপরে হয়েছিল, যার সংখ্যা ছিল মাত্র 12,000। আর সেলিবিয়াদের সংখ্যা কত ছিল? 4 লক্ষ। কত? 4 লক্ষ। আল্লাহ সাহায্য 12,000-এর উপরে হয়েছিল। কেন? 12,000 ছিল হকের পক্ষে, আল্লাহর পক্ষে। আসো, আবার কোনো ব্যাপার নেই। বারবার দোদ গিয়ে মরার থেকে একবার সামনাসামনি হবে, কিন্তু বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, আমাদেরই বিজয়। এ মুকাদ্দার নিয়ে, তকদির নিয়েই আমরা জন্মেছি, কিন্তু আমরা যদি কারো পা চেটে চলি তাহলে আল্লাহ সাহায্য তো পাওয়া যাবে না। তোমাকে তো প্রমাণ করতে হবে আমি আল্লাহর দিকে, আমি রসুলের দিকে। প্রমাণ করা দরকার আছে না? আমার কথাই অসুবিধা হচ্ছে? বাঁচাবার চেষ্টা করছি। ভালো লাগলে নিন, না ভালো লাগলে না নিন, আমার কি আছে? আমি ঘরে যে ডাল ভাত খাবো, যা কপালে আছে। ডাল ভাত রানিং বলতে হয় সমাজে, তাই বলা হচ্ছে যা কপালে আছে আমি খাবো, কি আছে? কিন্তু তোমার কি হবে? তোমার বাচ্চাগুলোর কি হবে? কে তোমাদের হয়ে কথা বলবে? কে তোমাদের হয়ে দেখবে? কে তোমাদের হয়ে ব্যাট ধরবে? কে তোমাদের হয়ে ভেতরে কথা বলবে? এগুলো ভাবো, ভাবার দিন এসছে।